আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম দেশে ধনাঢ্য ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও মূলত তিনি একজন স্বনামধন্য আইনজীবী। তিনি বাংলাদেশের প্রথম সারির শিল্পোদ্যোক্তা ও সফল ব্যবসায়ী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক ফিরোজ হোসেন। তার প্রতিষ্ঠিত ম্যাটাডোর গ্রুপে প্রায় ৪,০০০ কর্মী জীবিকা নির্বাহ করছেন। সময়মতো বেতন পরিশোধ ক্ষেত্রে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। ১৯৮০ সালে ম্যাটাডোর পেন দিয়ে ব্যবসায়িক জগতে পা রেখে তিনি অত্যন্ত পরিশ্রমে ম্যাটাডোর গ্রুপ অব ইন্ডাস্ট্রিকে দেশের একটি সুপ্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বলতে গেলে ব্যবসায় তিনি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। পুরান ঢাকায় তিনি শাহ আলম উকিল নামেই একজন কৃতী সন্তান হিসেবে পরিচিত। এলাকার গরিব দুঃখীদের আইনি সেবা এবং আর্থিক সাহায্য করায় পুরান ঢাকায় তার ব্যাপক খ্যাতি রয়েছে। তবে তিনি দান করার ক্ষেত্রে প্রচার বিমুখ ছিলেন এবং গণমাধ্যম বা নিউজ মিডিয়া থেকে দূরে থাকতেন। তিনি বলেন, আমি আমার জ্ঞাতসারে এলাকাবাসী ও আমার স্বজনদের মঙ্গল ছাড়া অমঙ্গল কামনা করিনি। আপনারা সবাই আমার ও আমার সন্তানের জন্য দোয়া করবেন। তিনি রফিকুল ইসলাম মোল্লা মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ করেছেন কয়েক কোটি টাকায়। হাজারীবাগ বোরহানপুর জামে মসজিদ সৌদির আদলে নির্মাণ করেছেন, যা নির্মাণ কৌশল শৈলী দেখে সবাই মুগ্ধ হন। এছাড়া কাজিরবাগ মসজিদ ও মাদ্রাসা, আজিমউদ্দিন হুজুরের এতিমখানা, ম্যাটাডোর স্টাফ কোয়ার্টার মসজিদ, চাঁদপুর হাজীগঞ্জ জয় সারা চৌধুরী বাড়ির মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় তিনি তার সাধ্যমতো দান করেছেন। ঢাকার কামরাঙ্গীরচরের অসংখ্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণে তিনি নিজের উদ্যোগে আর্থিক সাহায্য করেছেন। হবিগঞ্জ জেলায় নির্মিত একটি মসজিদ ছাড়াও সারা বাংলাদেশে শত শত মাদ্রাসা, এতিমখানা ও মসজিদে তিনি আর্থিক অনুদান দিয়েছেন। তার জীবনের অনেক কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে তিনি মনে করেন অসচ্ছল মানুষদের পবিত্র হজ পালনের সুযোগ করে দেয়া। এছাড়া তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের আর্থিক সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকেন। পাশাপাশি তিনি গরিব, অসহায় ও অসচ্ছল মানুষের কথা ভেবে হাজারীবাগ এলাকায় ম্যাটাডোর হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। কর্মজীবনের শুরু থেকে স্বাভাবিকভাবে জীবন সংগ্রাম চালিয়ে গিয়েছেন। তিনি বলেন, আমি মানুষের জন্য যা করেছি তার সবই দৃশ্যমান, তাই আমি নিজেকে কিভাবে মূল্যায়ন করব? এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীরা আমার মূল্যায়ন করবেন। তার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান। তার আরেক ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এলাকার স্কুল ও মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার ছেলেরাও তার মতো সমাজসেবায় নিয়োজিত রয়েছেন। তারা কন্যা দায়গ্রস্ত পিতামাতাকে আর্থিকভাবে সহায়তা করা সহ গরিব, দুঃখী ও মেহনতি মানুষের সকল ক্ষেত্রে পাশে থাকেন। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে কাজ করুক, এটাই মুসলিম উম্মার আশা। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন দৈনিক সকালের দর্পণ। সঙ্গে ছিলাম আমি জিন্নাতুন নাহার।